জয় মা বললা, আমার মা সবার মা। রাত পড়লেই কিন্তু শুরু হয়ে যাবে মায়ের পুজো। তার যে একটা যে প্রস্তুতি, এটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আর এখানে মায়ের পুজোটা কিন্তু খুবই জাঁকজমকভাবে হয়ে থাকে, তোমরা অবশ্যই সেটা জানো। যারা ভক্তবৃন্দ আছে তারা কিন্তু অলরেডি মন্দির প্রাঙ্গণে চলে এসেছে। তাদের যে মানসিক থাকে বিভিন্ন প্রতিমা, তারপরে আরও যে অনেক কিছু থাকে, তো তারা কিন্তু সেই কাজকর্মগুলো কিন্তু পুজোর আগের দিন করে। তো আমাদেরকে বলবো যে পুজোর প্রাঙ্গণে কেমন প্রস্তুতি থাকছে, তারপরে আশেপাশে নতুন কী আপডেট হয়েছে, আর প্রশাসনিক ব্যবস্থাও কেমন থাকছে, এটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। কারণ এত বড় একটা মেলা, উত্তরবঙ্গের সর্ববৃহত্তম মেলা, তো এই মেলাকে কেন্দ্র করে কিন্তু ভক্তবৃন্দ আসে। তো তারা কিন্তু বিভিন্নভাবে, অর্থাৎ মেডিকেল হোক, তারপরে বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে হোক, কিন্তু অনেক কিন্তু তাদের সমস্যা থাকে, তো সেগুলো কিন্তু প্রশাসন কিন্তু দেখে। তো গাইস, এটাই বলবো, তো মন্দির প্রাঙ্গণে কেমন আপডেট থাকছে। তোমরা যদি বললামের মন্দিরে পুজোর দিন আসো, অবশ্যই কিন্তু মাকে দর্শন করবে, যত কষ্টই হোক মাকে দর্শন করবে। সবাই দর্শন করতে পারে, আমি যেটা জানি। আমাদের মায়ের মন্দিরের সামনের গেট অনেক বড়, সামনে থেকে অনেক সবাই দর্শন করতে পারে। যেটা প্রবলেম আমাদের এখানে, সেটা হচ্ছে গর্ভগৃহে ঢুকতে পারে শুক্রবারের দিন। কারণ শুক্রবারের দিন অন্যান্য মন্দিরের তুলনায় আমাদের তো বছরে এই 4টা দিনই, তো এতটা পরিমাণে ভক্তবিন্দু আসে, যেটা কোনোভাবেই লাইন দিয়ে আমাদের কন্ট্রোল করার পরিস্থিতি থাকে না, স্পেসও কম আমাদের। সেই জন্যে এটা একটা প্রবলেম। সবার মনের দুঃখ আমরা বুঝতে পারি, কমিটিও সেটা বোঝে, পুরোহিত হিসেবে আমরা বুঝি, প্রশাসনও বোঝে। কিন্তু আমাদের যেটা সিস্টেম, সেটা প্রতিবারই আমরা করি, চেষ্টা করি শনিবার সকাল থেকে প্রত্যেকটা লোক যারা লাইনে দাঁড়াবে তারা যেন গর্ভগৃহে ঢুকতে পারে। সেটা এবারও হবে শনিবার সকাল থেকে, সবাই যেন গর্ভগৃহে ঢোকে। যারা লাইন দিবে তারা গর্ভগৃহে ঢুকবে, যারা লাইন দিবে তার সামনে পুরোহিত থাকবে, তাদের সঙ্গে সামনে থেকে পুজো দিতে পারে। পূর্ব মায়ের সামনে এই 4 দিন মা থাকবে আমাদের এখানটা, সারা বছরই মা থাকবে, কিন্তু এই 4 দিন মায়ের অবয়ব থাকবে। তো প্রত্যেকটা পুণ্যার্থীকে বলবো, আসুন আপনারা, মায়ের আশীর্বাদ কৃপা বর্ষিত হোক আপনাদের মাথার উপরে। আপনারা ভালো থাকুন, মাকে দর্শন করুন, সবাই আসেন। আমি মাঝে আরেকটু আমি নিজে কথা বলছি। আমার নিয়ে অনেক ইউটিউব, অনেক ফেসবুক, অনেক কিছু হয় আমার নিয়ে আর মাকে নিয়ে, আমার মুখের। কিন্তু আমাদের মায়ের মন্দিরে এমনও একজন আছে যাকে নিয়ে আলোড়ন নেই, কিন্তু তার অনেক কৃপা, মায়ের কৃপাও তার বর্ষিত। আমি দেখাচ্ছি, এই ভাই, এই হচ্ছে লালা ভাই, একে আমি দেখাচ্ছি। এ আমাদের মায়ের, ওর অসুখ ছিল, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। ও মায়ের এখানটা আমাদের প্রতিদিন আরতির সময় সারাদিন আমাদের সঙ্গেই থাকে। আমাদের মায়ের ও ঘন্টা বাজে প্রত্যেক আরতির সময়, আর বাজাতে বাজাতে ওর সেই অসুখটা নির্মূল হয়ে যায়। আজকে তার অসুখ নেই, আর খুবই ভালো ছেলে। ও লেলা বলে সবাই ডাকে, ও খুবই ভালো ছেলে। মায়ের ডাইরেক্ট কৃপা বর্ষিত কারো উদাহরণ থাকলে আমি ওকেই দিলাম। হ্যাঁ, জয় মা বললা, আমার মা সবার মা। প্রবেশপথ এই সাইড দিয়ে আসবে তোমরা, আর ঠিক মন্দিরে এই দিক দিয়ে কিন্তু ঢুকতে হবে। অর্থাৎ মন্দিরে ভক্তবৃন্দরা কিন্তু প্রবেশ করার ক্ষেত্রে, অর্থাৎ পুজোর দিন এটা কিন্তু খোলা থাকবে। আর ঠিক এরকম একটা পথ, যেটা কিনা অনেকটা বড়, বাট ভক্তবৃন্দ অনেক থাকে, যার জন্য কিন্তু ছোটোই মনে হয়। আর এই যে ঘন্টাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সামনের বছর কিন্তু অ্যাডিশন করেছে মন্দির, তো সামনের বছর থেকে কিন্তু এই ঘন্টাগুলো লাগানো। তো গাইস, মন্দিরটা দেখো খুবই সুন্দর লাগছে। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, ভক্তবৃন্দ এসে তাদের যে মানসিক করা যে প্রতিমা থাকে সেগুলো কিন্তু মাকে উৎসর্গ করে দেয়। এই প্রতিমাগুলোর প্রাইস সাধারণত 900 থেকে 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ পুজোর আগে আসলে, আগে অর্ডার দিলে 900 1000-এর মধ্যে হয়, বাট পুজোর মধ্যে আসলে ওই 1000 1200 1500 এরকম টাকা লাগে। আপনি তো মাকে গড়ান, মূর্তি গড়ান, তো এই যে মাকে গড়ান, এটা হচ্ছে কতদিন ধরে হয়?
এটা হচ্ছে দুর্গাপূজা দশমীর পরে শুকন হয় কাঠামোটা জেলা থেকে, তারপরে শুকন হয় মায়ের। আর মায়ের তিন থেকে কাজ চালু হয়। কিংবা মায়ের রঙের কাজ, মায়ের রঙের কাজ হচ্ছে মঙ্গলবার থেকে হয়, আর হচ্ছে মায়ের চক্ষুদান বৃহস্পতিবার দিন। এটা কোনো বিশেষ দিন থাকে? না না, আমি বাবা করে আসছে এতদিন ধরে, আমি ওই নিয়মে চলে যাচ্ছে। পূর্বপুরুষ থেকে চলছে। পুরোপুরি বলতে বাবা বানিয়েছে, হ্যাঁ বাবা মাকে বানিয়েছে 53 বছর। তুমি কত বছর ধরে বানাও? আমার 2001 সাল থেকে শুরু। আচ্ছা, তুমি যে ঠাকুর, আর বাবা গত হয়ে গেছে 11 সালে, তারপর থেকে নিজে হাতে করছে। আচ্ছা তুমি আমাদের একটা কথা বলো, তুমি যে ঠাকুরটা তৈরি করছো, তোমাদের এই শুনেছি ঠাকুর বিভিন্ন রাত্রে স্বপ্ন দেখান বা বিভিন্ন কিছু হয়, তো তুমি কি কিছু ফিল করেছো ঠাকুর একটা মহিমা আছে যেটা তোমাকে ফিল করিয়েছে ঠাকুর যে না আমি সন্তুষ্ট তোর কাছ হ্যাঁ, থেকে? প্রথম বছর মা আমাকে অনেক কিছু করেছে, তো বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, কিছু তুমি ফিল করেছো, তার মানে মা সত্যি জাগ্রত। হ্যাঁ, মা এখানে অনেক মায়ের অপার মহিমা। যদি কিছু ভুল হয় বা কিছু তোমাদের টেনশন থাকে পুজোর আগেও, সব মা ইয়ে করে দেয়, ম্যানেজ করে দেয়, সব মায়ের ইচ্ছা। মা যা চাইবে তাই। মা যা চাইবে তাই। জয় মা বলো। জয় মা বলো। আমার মা সবার। জয় মা। মায়ের চক্ষুদান কখন করা হয়? মায়ের চক্ষুদান বৃহস্পতিবার দিন দুপুর 12টার সময় করা হয়। মানে পুজোর আগের দিন। পুজোর আর আগে। মায়ের যে অলংকারগুলো পরানো হয় আপনিই তো পড়েন? হ্যাঁ, মায়ের অলংকার আমি পড়াই। এবার হচ্ছে কমিটি সবাই থাকে, সবাই মিলে সাহায্য করে আমাকে। কখন পড়ানো হয় মায়ের অঙ্গ? বা 11টার সময়, শুক্রবার দিন, পুজোর দিন। পুজোর দিন 11টার সময়। 11টা থেকে পড়ানো হয়। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মায়ের পুজো ভালোভাবে উপভোগ করবেন।